প্রেম আছে এখানে মানুষের মধ্যে। আমি তো দেখি, আমি কিছুদিন 2 বছর হয়েছে বাইরে বেরোনো শুরু করছি, আগে বেরোতে পারিনি। যেখানে যাই সেখানে বৃন্দাবন দেখি, সেখানে ভক্তের মাঝে আমি হয়তো অদম, আসলে ভক্তি আমার মধ্যে হয়নি, কিন্তু যেখানে যাই, ফারারাঙে গেলাম, আপনাদের এখানে আসলাম, পল্লীতে গেলাম, নীলে গেলাম, নীলেগুলো সাইডটা একটু কম আছে, ওখানে মানুষের ব্যস্ত আছে অর্থ সম্পত্তি দিয়ে, কিন্তু আমাদের ডিগ্রিপুর, রঙ্গত, আপনাদের এই এলাকা, ফারারাঙ ইত্যাদি জায়গায় মানুষের মধ্যে অনেক ভক্তি, এবং প্রতিটা মানুষ প্রায় কভার করছে কৃষ্ণ দীক্ষা নিয়ে, দীক্ষিত, প্রত্যেকের দীক্ষা প্রায় হয়ে গেছে আমাদের মাধ্যমে, অল্প কিছু অল্প বাকি মানুষের আমার সকলের মধ্যে জানতে পারছে যে আমাকে দীক্ষা নিতে হবে, দীক্ষা না নিলে নয়, গুরু জানতে হবে। গুরু জানতে হবে কেন? আমি যখন মাতৃগর্ভে ছিলাম, আমি যখন মাতৃগর্ভে আসি, আমার মাতৃগর্ভে যখন আমি আসি, পঞ্চতত্ত্ব দেহে আমার গঠিত হয়, সে দেহে আমি মাতৃগর্ভে জন্মগ্রহণ করি। 7ম মাসে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাকে দেখা দেয়, এবং সবাই মাতৃগর্ভেই কৃষ্ণকে দর্শন হয়েছে, এবং তার সাথে খেলালীলা 3 মাস। 10 মাস 10 দিন যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আমি পৃথিবীতে আসতে চাই না। প্রত্যেকে আমরা পৃথিবীতে আসতে কেউ চাই না। কেন? যে পৃথিবীতে গেলে মায়ার সংসার, ভগবান এই পৃথিবীকে মায়া দিয়ে গঠিত করছে। আমরা যে একটা পৃথিবী দেখি, আজকে আমরা একটা ভারতবর্ষ দেখি, এরকম 14 ভুবন তৈরি করছে ভগবান। 14 ভুবন, কত কত ভুবন আছে, কত কত পৃথিবী আছে, কয়জন ব্রহ্মা আছে, কয়জন বিষ্ণু আছে, মহেশ্বর আছে, কোনো ঠিকানা নাই। ব্রহ্মা নিজ ভাবে আমি বুঝি খালি একা না, এরকম 14 প্রত্যেক ভুবনে ব্রহ্মা সৃষ্টি করা আছে, বিষ্ণু আছে, ব্রহ্মা আছে। তো এই 14 ভুবনের মাঝে ভগবান মায়ার দ্বারা এই পৃথিবীকে সৃজন করে রাখছে। ভগবানের কোনো মায়া নাই, কিন্তু তিনি মায়া দিয়ে সৃজন করে রাখছে। সে কোনো মায়ার মধ্যে না, সৃজন সে তৈরি করছে পৃথিবীকে, ভুবনকে সে তৈরি করে রাখে, জীব তৈরি করছে, কিন্তু জীবের প্রতি তার কোনো মায়া আকর্ষণ তিনি নাই। তৈরি করছে তিনি, কিন্তু তিনি আকর্ষণে। আমরা এই মায়ার মাঝে, প্রত্যেক জীবের মাঝে পরমাত্মা রূপী ঈশ্বর আছেন। আমার চুলের আগাকে 100 ভাগ করলে সূক্ষ্ম রূপে যেমনি করে আমার মধ্যে, যেমনি সূক্ষ্ম করলে চুলের আগাটা কত সূক্ষ্ম, তাকে 100 ভাগ করলে কত সূক্ষ্ম হবে, সেই সূক্ষ্ম পরিমাণে প্রত্যেকের মাঝে পরমাত্মা রূপী আমার গোবিন্দ আছে। সেই গোবিন্দ আমার দেহ চলে যাওয়ার পর, ওই পরমাত্মা বেরিয়ে গেলে আমার দেহ মৃত্যু হয়ে যায়। যতক্ষণ পরমাত্মা থাকে ততক্ষণ আমি জীবিত। এই পরমাত্মা কোথায় থাকে? আমার মস্তকে। পরম, আমার মাঝে যে পরম জিনিস রয়েছে, পরম বস্তু, সেই পরম বস্তু পিতৃধনের মাঝে রাধাকৃষ্ণ যুগল রূপে তিনি আছেন। আমাদের গুরুদেব যে শিক্ষা বীজ দেন, সেই শিক্ষা বীজেরই মাঝে আমার রাধাকৃষ্ণ, সেই বীজই আমার পরম ব্রহ্মা, সেই বীজই এখানে বাস করে। আমার যখন দেহ থেকে প্রাণ বেরোয় যায়, তখন আমার প্রাণটা এইখান দিয়ে বেরোয় যায়, অন্য কোনো আমার আর যত দরজা আছে ব্যবহার করা দরজা দিয়ে যায় না। তিনি আমার এখান থেকে একটা দরজা। এটা কার যায়? যারা ভগবানের সন্ধান করে, ভগবানকে জানেন এবং ভগবানের চিন্তন করেন, তার সেবা পূজায় তার উপরে নিজেকে অর্পণ করেন, তার প্রাণটা এইখান দিয়ে দরজা দিয়ে খুলে যায়। আর যারা ভগবানের চিন্তন আসে না, দীক্ষা শিক্ষায় আসে না, তাদের প্রাণ চোখ কান্দে যায় এবং ভয়াবহিত হয়ে যায়। এবার কি বলছিলাম? হ্যাঁ, এখানে একটু রাজ করে দিই। এই পরম ব্রহ্মাকে যারা আমরা শিক্ষা জানছি, জানার পরে পরম বস্তুকে রক্ষা করতে হয়। এখান থেকে টাচ করে আমি অন্য জায়গা যাচ্ছি, কথা ঢুকে গেছি। পরম বস্তুকে রক্ষা করতে হয় কেন? এই পরম বস্তুর মাঝে আমার গোবিন্দ বাস করে। শিক্ষা বীজ, আমরা সবাই শিক্ষা বীজ পাইছি, অজপা নিরন্তর জপ্ত হবে। শিক্ষা বীজ, ছোট্ট বীজ, আমাদের সকলের মধ্যে আছে জিনিসটা, এই বীজটা। মানে এই পরিবারগুলো সবাই আমরা এক। শিক্ষা বীজটা আমাদের 4 অক্ষরে। এই শিক্ষা বীজের মাঝে রাধাকৃষ্ণ বাস করে, আর তিনি কোথায়? মস্তকে বাস করে। এই শিক্ষা বীজের দ্বারাই আমরা অজপা নিত্য জপলে পরম বস্তু এখানে বসে যায়।
এবং শিক্ষা জানার পর গুরুদেব আমাকে কামবিজ কাম গায়ত্রী দেয়। সেই কামবিজ জপ না করলে আমার দেহের পরম বস্তু বসতে শুরু করে, তাকে রক্ষা করতে আমি আয়ত্ত হয় আমার। তাই দীক্ষা শিক্ষা জানার পরে আমাকে তাকে রক্ষা করতে হয়। যেমন নদীতে বাঁধ দিতে হয়, বাঁধ দিলে ভেঙে বেরোয় না, তেমনি করে বাঁধ দিতে হয় দীক্ষা বিষ এই অজপর দ্বারায়। কেন দিতে হবে? যে আমার দেহে যিনি আছেন তিনি আমার কৃষ্ণ প্রাণ বায়ুরূপে প্রত্যেকের মাঝে। তাই তার জন্য বলছে একজন অপরের সাথে হিংসা করতে নেই, প্রত্যেক জীবকে হিংসা করতে নেই। একটা পিঁপড়া পশু পক্ষী সকলের মধ্যে পরমাত্মা রূপে আমার ঈশ্বর রয়েছেন, সবাই আমরা একই সমান একাকার, তাই তাকে হিংসা করতে নেই, পরমাত্মা রূপী ভগবান। এবার সেই বস্তুকে রক্ষা করার জন্য তাই বলছে বিবাহ জীবনের সন্ন্যাস। বাবা বিবাহ জীবনে যদি আমি সেই বস্তু রক্ষা করতে শিখি তাহলে আমাকে সন্ন্যাস ধর্মগুরু সন্ন্যাস রক্ষা করায়, সন্ন্যাসী রক্ষা করায়। বিবাহ জীবনে সন্ন্যাসের মতন আর সন্ন্যাস নাই। তাই আমাকে সেই পরম বস্তুকে রক্ষা করা দরকার। যা চলে গেছে, যা চলে আছে সেটুকুকে রক্ষা করা। কারণ পরম বস্তু যতদিন আমি রক্ষা করতে না শিখবো ততদিন চৈতন্য জ্ঞান আসবে না, কৃষ্ণ ভক্তি আসবে না, কৃষ্ণ প্রেমের প্রগাঢ় হবে না, গুরু ভক্তি আসবে না। অর্থাৎ যখনই আমার চৈতন্য বস্তু বসতে শিখবে, চৈতন্য জ্ঞান আসবে, তখন আমার মধ্যে আপনা থেকে চৈতন্য জ্ঞানের উদ্ভব হবে। কৃষ্ণ কথা, কৃষ্ণ বার্তা, কৃষ্ণ চাল সব কিছু আপনাকে হতে শুরু করবে। বলছে এখানে আমাদের একটা ভূতাত্মা চৈতন্যতা থাকে। যখন আমি কৃষ্ণ নামে প্রবল হই, চৈতন্য জেগে যায়, ভূতাত্মা তখন ঘুমায় পড়ে। আর যারা কৃষ্ণমুখী হয় না তাদের ভূতাত্মা জাগৃত হয়। তো এভাবে প্রত্যেকে আমাদের সেই পরম বস্তুকে রক্ষা করার চিন্তন করতে হবে। কামবিষ কাম গায়ত্রী দেখেন গুরুদেব দিয়ে দিয়েছে সবাইকে, শিক্ষা বীজ দিয়ে দিয়েছে, তা অজপা নিরন্তর জপবেন। তবেই বিবাহ করে যে আমাদের ঘর সংসার ছেড়ে সন্ন্যাসী হতে হবে কোনো দরকার নেই। এই বিবাহ জীবনে পরম বস্তু রক্ষা করতে শিখলে সন্ন্যাসী, এই সন্ন্যাসী সব থেকে বড় উত্তম সন্ন্যাস। আর আমাদের সংসার ধর্মী থেকে ভগবানের নাম করতে হবে। তাই মহাপ্রভু যখন সন্ন্যাস নেয় নিত্যানন্দকে বলে, হে নিত্যানন্দ মহাপ্রভু তুমি যাও সন্ন্যাস। নিত্যানন্দ আগেই সন্ন্যাস নিয়েছে 12 বছরে, তুমি সন্ন্যাস ত্যাগ করে গৃহ হও। তাই নিত্যানন্দকে দণ্ড কমণ্ডল সব রেখে গৃহ সংসারী হয় আমাদের নিত্যানন্দ পরিবার। নিত্যানন্দ একটা দুটো বিবাহ করেন এবং দুটো বিবাহ করে তিনি প্রচার করতে নেমে যান। কি প্রচার? না তোমরা গৃহে থেকে সংসার ধর্ম করো, মুখে হরির নাম করো, হাতে গৃহ কর্ম করো। ভগবানের নাম করতে আমাদের সংসার ধর্ম সব ছেড়ে বাইরে বৃন্দাবনে কোথায় চলে যেতে হয় না, রাগ করে ঘর থেকে ছেড়ে যেতে হবে। মরকট্ট বই করে অঙ্গ বলে রাগ করে গেল। সংসার ছেলে মেয়ে সন্তান আদি স্ত্রী সব নিয়ে আমাদের এই ভগবানের পথে চলতে হবে। কেন চলতে হবে? যা কিছু করি ভগবানকে অর্পণ করতে হবে। গীতায় বলে গেছে ত্যাগ। গীতা যখন আপনি জানবেন, শ্রীমদ্ ভাগবতের মধ্য বাণী হলো গীতা, আসবো সেখানে আমরা। সেই গীতার বাণীগুলো সমস্ত দিয়ে গেছে। তাই বলছে যে আমরা সংসারের মাধ্যমে থেকে ভগবানের নাম করব, ছেলে মেয়ে সংসার ধর্ম সব কিছু নিয়ে সবাইকে আমরা শিক্ষা বিধান দিয়ে আমার নিত্যানন্দ পরিবারের মতো নিত্যানন্দের মতন সবাইকে নিয়ে ছেলে মেয়ে সব নিয়ে আমরা চলতে হবে। সেটাই হলো মূল ধর্ম। নিজের পরিবার ছেড়ে আরেকজনের পরিবার, এক স্বামী ছেড়ে আরেকজনের, এগুলো কোনো প্রয়োজন নাই। সক্রিয় পরকে এসব কোনো প্রয়োজন নাই। সব কিছু স্বামী স্ত্রীর মধ্যে। আর যখন আমরা দীক্ষা শিক্ষা জানবো তখন আর স্বামী স্ত্রী থাকবে না, ওই সক্রিয় প্রক্রিয়া এখানে এসে যাবে। গুরুদেব আপনাকে দীক্ষা দিয়েছে, আপনার স্ত্রীকে দীক্ষা দিয়েছে, আপনাকে দীক্ষা দিয়েছে, তারপর তাকে দিয়েছে, কি হয়? গুরু ভাই বোন হয়। গুরু ভাই বোন হয়ে গেলে সেখানে গুরু ভাই বোনের ভজন কি হয়? কামবিষ কাম গায়ত্রী উপাসনা। এই কামবিষ কাম গায়ত্রী উপাসনা করে আমাকে পরম বস্তু রক্ষা করে এই ধর্ম গোবিন্দের দুজনে হাত ধরে একসাথে ভগবানের সন্ধানে এবং ছেলে মেয়েকেও সাথে নিয়ে শিক্ষা পড়া দিয়ে এই ভগবানের দিকে এগিয়ে যাওয়া। প্রতিদিন আমি যা খাবো ভগবানকে একটু দেওয়ার চেষ্টা করব। আমি যা করব লাগাবো তার থেকে বিক্রি করে ভগবানের জন্য কিছু আনবো। সব কিছুর মাধ্যমে ভগবানের চিন্তা। ঠিক আছে, এটা এখানে ছাড়লাম। এবার আমি যে বলেছি অষ্টম গর্ভে, সপ্তম গর্ভে আমরা ভগবানের সাথে দেখা সাক্ষাৎ হয়েছি। এবার ভগবান যখন আমি 10 মাস 10 গর্ভে পৃথিবীতে আসব, তখন প্রত্যেকেই আসতে চায়নি। কেন?
হে ভগবান, আমি তোমার সাথে এখানে সাক্ষাৎ হচ্ছে, কিন্তু আমি